অনেক ভালো লাগে। আচ্ছা, যাও ফ্রেশ হয়ে নাও, আমরা ইফতারি রেডি করতেছি, ঠিক আছে? আচ্ছা, ওগুলো নিয়ে দেখবে, কিন্তু বসবে না। তুমি বসবে না মাম্মি, বসবে না। জিয়াদকে আসতে বললাম তো, জিয়াদ তো আসতেছে না। আসসালামু আলাইকুম, আমি নুসরাত রিধি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে ব্লগটা শুরু করলাম, আর যেহেতু রমজান মাস চলে আসছে, তো ব্লগ আসবে রমজানেরই। আর কিভাবে আমরা মানে ইফতার করি, রমজানের দিনগুলো কিভাবে কাটাই, সেগুলো সাথেই নিয়ে আজকের ব্লগ। আর ওই যে সারফিরোজ স্কুল থেকে এসে বসে শুয়ে শুয়ে দুধ খাচ্ছে, আর মানে ভাল লাগতেছে না, নাস্তা করবে না। আর রমজান মাসে তো দেখা যায় বাহিরে কোনো কিছু পাওয়া যায় না, আর সেই জন্য আনতেও পারিনি। সে বাহিরের পরোটা খাবে, কিন্তু আজকে তো সেটা সম্ভব না। বললাম বাসায় বানিয়ে দিই না, সে খাবে না, সে হচ্ছে বাইরের পরোটাই খাবে। তারপর এখন কেক এনে দিচ্ছে, পাপা এনে দিবে, তো এটাই খাবে। আর আরবি হচ্ছে ওর দাদুর কাছে আছে, আরবিও উঠে গেছে, এতক্ষণ খেলা করতেছিল, এখন উঠেই আজকে আমাকে পেয়েছে। এই জন্য খুশি আছে যে আজকে আমাকে পেয়েছে। স্কুলে চলে যায় সারপ্রাইজকে নিয়ে, যার জন্য ওর সাথে সকালে ঘুম থেকে উঠে আর আমাকে পায় না, আজকে পেয়েছে যখন মহা খুশি। তো সাথেই থাকেন, দেখতে থাকেন আজকের ব্লগ। তো রান্না করে নিচ্ছি, আর এদিকে আলু সিদ্ধ করে নিলাম, এই যে মাছ রান্না করবো, আর ওইদিকে ভাজিও করে ফেলছি, ডাবলি করে ফেলছি। মাছগুলো ভেজে নিয়েছি, এখন হচ্ছে যে ভাজি হয়ে গেছে, আর একটু চিংড়ি মাছ রান্না করলেই রান্না কমপ্লিট। তারপরে হচ্ছে ইফতারের আয়োজন করতে হবে। মাছগুলো হয়ে গিয়েছে, সারপ্রাইজ হচ্ছে টিচারের কাছে পড়তেছে। এইদিকে আরবি মনি ঘুমাচ্ছে, তো ঘুমাকো, আমি রান্নাটা শেষ করে ফেলি, কারণ আবার ইফতার, আজকে ইফতার বানাতে হবে। তাই উনি ঘুমালে একটু কাজ করতে পারবো, উনি উঠে গেলে আর কোনো কাজ করা সম্ভব না। মামুনিটা ঘুমাচ্ছে। মোটামুটি ইফতারির জন্য সব কিছু রেডি করে ফেলছি, এখন ভেজে নেবো। আর আজকে গ্যাস নেই, তো সিলিন্ডারে রান্না করব। আর কী যে কষ্ট, গ্যাসের জন্য যে কী প্রবলেম হচ্ছে যা বলার মতো না। তো ভাজতে থাকি, আর ইফতারিতে আমরা কী করব সেটা দেখাবো আপনাদেরকে। আজকে শরীরটা ভালো না, সেই জন্য হালকা পাতলা ইফতারি করবো। প্রথম রমজান, তারপরও খুব একটা বেশি কিছু করতে পারিনি, পরে করব, আগামী দিনগুলোতে ইনশাল্লাহ করব। তো এগুলো ভাজি, তারপরে কথা বলি। এই যে আমি ইফতারি বানাচ্ছি, সারপ্রাইজ ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে এই যে চলে আসছে। মাইশা জিজ্ঞেস করতেছে আমাকে, মাম্মি ইফতারির সময় হয়ে গেছে, তাই না বাবা? তোমার ভালো লাগে না অনেক ইফতারি? অনেক ভালো লাগে। আচ্ছা, যাও ফ্রেশ হয়ে নাও, আমরা ইফতারি রেডি করতেছি, ঠিক আছে? আচ্ছা, আমার গুড বয়। এই তো ইফতারি ভেজে নিচ্ছি। গ্যাস তো নাই, সিলিন্ডারে করতেছি। একদমই গ্যাস নেই আজকে, একদমই গ্যাস নেই, মানে ম্যাচ দিয়েও চলতেছে না। আজকে মানুষের যে কী কষ্ট হচ্ছে, কারণ সবার বাসায় তো রমজান মাসে দেখা যায় ভাজা পোড়ার কাজটা থাকে। 1 মিনিট আছে, জিয়াদকে আসতে বললাম তো, জিয়াদ তো আসতেছে না। সারপ্রাইজ প্লেট নিবে। এই যে আমি ইফতারির পরে আরবিকে নিয়ে যে একটু বসে আছি, আর আরবি এখানে বসে করতেছে, আর সারপ্রাইজ একটু টিভি দেখতেছে। আরবি ঘুম ছিল ইফতারির সময়, যার জন্য ওকে নিয়ে আজকে ইফতার করা হয়নি। প্রথম রমজান, আর তারও প্রথম রোজা ছিল, প্রথম মানে রমজান মাসের রোজাটা পেয়েছে, তো কী করার, সে ঘুমিয়েছিল, মিস্টেক করে ফেলছে, আজকে ইফতারি আর করতে পারিনি। কি হয়েছে? এই যে আরবি, কি হয়েছে? আরবি 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 আরবির কি হয়েছে? আরবি কান্না করতেছে, আরবি কান্না করতেছে। এই যে আসো মাম্মি, আসো মাম্মি, আসো আরবি, মাম্মি আসো, মাম্মির কাছে আসো। ভাইয়া কোথায় ভাইয়া? আর ওইদিকে সারপ্রাইজ তো মানে টিভি দেখা নিয়ে ব্যস্ত, কালকে ওর এক্সাম আছে, আরবি পরীক্ষা কালকে ওর। আর এখন স্যার আসছিল আজকে দুপুরবেলায়, স্যার এসে চলে গেছে, কিন্তু সে এগুলো সব এলোমেলো করেই চলে গেছে। আর এইদিকে সেদিন মেলাতে গিয়ে এগুলো নিয়ে আসছে, এখন এনেই নতুন খেলনাটাকে ভেঙে ফেলছে।
খেলবে না, এটা ভেঙে ফেলছে। কি হয়েছে বাবা, কি হয়েছে? কোনটা নিবে, কোনটা নিবে? এটা নিবে, এটা নিবে, এটা নিবে? নাও নাও নাও, এটা নিবে তুমি? তুমি এটা নিয়ে খেলা করতে পারবে? ভাইয়া পরে কান্না করবে, ভেঙে যাবে। তুমি আসো মাম্মির কাছে, আসো আসো আসো, ভেঙে যাবে, ভাইয়া ভেঙে গেলে কান্না করবে। এদিকে আসো, হাত দাও। এখন ওয়াকার থেকে উঠে গেছে, কান্না করতেছে আমার কাছে, এখানে উঠে উঠে দেখবে। ও হচ্ছে বাইরে সোফার এগুলো এভাবে নিয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু সে ওখানে ওয়াকারে বসবে না, এগুলো নিয়ে দেখবে কিন্তু বসবে না। তুমি বসবে না মাম্মি, বসবে না, বসবে না। এরকম আমি ধরে রাখছি, ও দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে। বসো, এখানে বসো, বসো। কি হয়েছে? দাঁড়িয়ে থাকবে? তুমি এখানে দাঁড়িয়ে থাকবে? বলো কেন দাঁড়িয়ে থাকবে? বসো, মাম্মির কাছে বসে থাকো। ভাইয়া কোথায়? সারফরাজ, সারফরাজ চলে আসছে। কি করতেছিলে রুমে তুমি এখন? ভিডিও দেখতেছিলে? তাই তুমি আবার এখন কোথায় যাচ্ছ? ওর বড় সাইকেল আছে, কিন্তু এই সাইকেলটা, ওই আগের যে সাইকেলটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে, সেটা আর ইউজ করবে না। এখন নতুন আরেকটা নিয়েছে কয়েকদিন আগে, এখন এটাই চালাবে, কিন্তু তার এটাই ভালো লাগে চালাতে। তোমার কি এই সাইকেলটা চালাতে ভালো লাগে? তারপর তুমি আজকে রোজা রেখেছো? কয়টা হয়েছে? তারপর শুকিয়ে গেছে, অনেক শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া একদমই করে না, একদম খাওয়া দাওয়া করতে চায় না ও। বোন পচা হয়নি, তুমি পচা হয়ে গেছো। বোন পচা হয়নি, বোন পচা হয়ে গিয়ে কীভাবে? বোন তো খাবার খাবে আজকে, এটা সত্যি বলছো, আজকে তোমার বোনও খাবার খায় নাই। সারফরাজ আরবিকে সবসময় বোন বলেই বলে। কি করতেছো? এটা নষ্ট করতেছো কেন? কালকে তোমার কি এক্সাম? বলো কালকে কি এক্সাম? আল্লাহ, তুমি জানো না কালকে কি এক্সাম? আজকে কি পড়েছে? সারফরাজ যে কি দুষ্টুমি করতেছে ওর বলার মতো, ইচ্ছে করে দুষ্টুমি করতেছে আমার সাথে। ও কিন্তু সব পারে, এক্সামে সবগুলো লিখতে পেরেছে, সবগুলো মাশাআল্লাহ ঠিক মতো হয়েছে, টিচার আমাকে দেখিয়েছে, কিন্তু সে এইদিকে আমাকে আমি জিজ্ঞেস করতেছি আর সে দুষ্টুমি শুরু করেছে। আর আপনাদের ভাইয়া ইফতারি করে এসে এই যে শুয়ে আছে, যে শুয়ে আছে, তার শরীর আজকে খারাপ লাগতেছে, দাঁতে নাকি প্রচণ্ড ব্যথা করতেছে, তাই ঘুমিয়ে আছে। আর এইদিকে আরবি আর সারফরাজকে নিয়ে আমি বসে আছি। সারফরাজ আর আরবি দুজনই যাক না। আরবি মনি কি করছো? বসবে ভাইয়ার কাছে? বসো, ভাইয়ার কাছে বসেছে। ভাইয়াকে বসেছ? ভাইয়ের কাছে বসো, ভাইয়াকে ধরবে, ভাইয়াকে ধরবে, ভাইয়াকে ধরবে তুমি। সারফরাজ তুমি কি করছো? এটা ওকে দিয়ে দাও, ওকে দিয়ে দাও, দিয়ে দাও, ওকে দিয়ে দাও, এটা দিয়ে দাও। এখন দুই ভাই বোন মিলে যে এখন আরবি ওকে সে মতো দিবে। সারফরাজ ওকে মার দিয়েছো কেন? ব্যথা পাবে না, ছোট বেবি না, তোমার বোন না। ও এরকমই করে, সারফরাজ এরকম দুষ্টুমি করে সেটা, আবার বোনকে অনেক আদরও করবে।